প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা যারা আইসিটি 2 এর পরিপূরক বা 2s কমপ্লিমেন্ট নিয়ে ভিডিও চেয়েছো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তোমরা সবাই কিন্তু মন দিয়ে ক্লাসটি দেখো, তা না হলে কিন্তু বুঝতে পারবো না। যদি ক্লাসটি দেখো তাহলে কিন্তু 2s কমপ্লিমেন্ট বা 2 এর পরিপূরক এই যে সমস্যাটি আছে তোমাদের কিন্তু দূর হয়ে যাবে। ওকে, এখানে হচ্ছে কি আমি একটা কোয়েশ্চেন নিয়েছি, সেটা হচ্ছে গিয়ে যে 15 বা 15 এর 2 এর কমপ্লিমেন্ট বা হচ্ছে 2 এর পরিপূরক বা 2s কমপ্লিমেন্ট আমরা বের করব। ঠিক আছে, এখন ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে মূল সংখ্যা। মানে কি আমরা এখানে লিখতে পারি যে এইভাবে মূল সংখ্যা। ওকে, এখন 2s কমপ্লিমেন্টের কাজ কি? মূল সংখ্যা আমি এখানে লিখবো, বাট 2s কমপ্লিমেন্টের কাজ কি? 2s কমপ্লিমেন্টের কাজ হচ্ছে গিয়ে যে তোমাদের যে চিহ্নযুক্ত যে সংখ্যা আছে, মানে হচ্ছে গিয়ে ধরলাম যদি একটি সংখ্যা পজিটিভ মানে হচ্ছে গিয়ে ধরলাম হচ্ছে গিয়ে ধনাত্মক হয়েছে, এটাকে আমরা ঋণাত্মক করব। ঠিক আছে, বা একটা হচ্ছে গিয়ে পজিটিভ আছে বা হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে শুধুমাত্র 15 আছে, এটাকে আমরা -15 করার জন্য যদি কোনো নিয়মে যেতে হয় বা কোনো স্টেপে যেতে হয় সেটি হচ্ছে গিয়ে আমাদের 2s কমপ্লিমেন্ট। তাহলে এখানে আমি যেটা দিয়েছি এটা যেহেতু 15 এর আগে কোনো ধরনের কোনো চিহ্ন নাই, দ্যাট মিনস বুঝতে হবে যে এটা হচ্ছে গিয়ে পজিটিভ মানে হচ্ছে গিয়ে নাম্বার। ওকে, এখন আমি এই সংখ্যাটিকে কি করব? নেগেটিভ সংখ্যায় বা নেগেটিভ নাম্বারে নিয়ে যাব। তো ফার্স্ট অফ অল আমাকে এই 15 বা 15 এর যে 8 বিট যে মান আছে ওইটা বের করতে হবে। তাহলে ওইটা বের করার জন্য আমাকে কি করতে হবে? একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে গিয়ে এই যে আমি এখানে লিখতেছি, এটা আমি কেটে ফেলবো। ঠিক আছে, যে 1 এদিকে মানে ডান দিক থেকে 1 এর দ্বিগুণ হচ্ছে গিয়ে 2 এর দ্বিগুণ হচ্ছে গিয়ে 4 এর দ্বিগুণ হচ্ছে গিয়ে আমাদের 8। ওকে, এখন আমি হচ্ছে গিয়ে এই যে আমার একটা সূত্র আছে বাইনারি মান বের করার জন্য, এটা কিন্তু আমরা অ্যাপ্লাই করব কখন? যখন আমাদের বাইনারি মান বের করতে বলবে এইরকম টাইপের কোনো কোয়েশ্চেনে। এখন যদি এর থেকে বড় কোনো সংখ্যা থাকে তাহলে আমরা কি করব? এই যে 8 আছে না, এই যে 8 দ্বিগুণ নেব। দ্বিগুণ হচ্ছে 16 এর দ্বিগুণ হচ্ছে 32, এরকম আমরা দ্বিগুণ নিয়ে কিন্তু আমাদের মান বের করব। এখন এই যে 15 আছে, এখানে এই সূত্রের কোন কোন সংখ্যা যোগ করলে আমার 15 হবে? তাহলে দেখো এখানে 8 আর 4 হচ্ছে গিয়ে মানে আমাদের হচ্ছে গিয়ে 12 এর সাথে আমি 2 যোগ করে ফেলি তাহলে এটা হচ্ছে আমাদের 14, আর 14 এর সাথে যদি আমি 1 যোগ করে ফেলি তাহলে আমাদের হচ্ছে 15। আর এখানে আমাদেরকে বলছেও 15 এর যে মানটা ওইটার কিন্তু 8 বিট বা ওইটাকেই কিন্তু পরিপূরক করতে বলছে। তাহলে আমার যেহেতু সবগুলো সূত্রের সবগুলোই সংখ্যা আমার যোগ করতে হয়েছে, দ্যাটস ওয়াই আমরা এখানে কি করব? প্রত্যেকটার নিচে 1 দিয়ে দিব। যদি কোনো সংখ্যা আমাদের যোগ করতে লাগে না বা প্রয়োজন পড়ে না, ওই সংখ্যাটার নিচে আমরা 0 দিয়ে দিব। ঠিক আছে, ইট ইজ আমার কাছে মনে হচ্ছে ইট ইজ ক্লিয়ার সবার কাছে। ওকে, এখন হচ্ছে কি আমার এই যে 15 এর এই 4টা মান বের হয়েছে, আমি এদিকে লিখবো 1 1 1 1। ওকে, এই 4টা লিখলাম। লেখার পর এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে যে আমরা এখন ওইটাকে 8 বিট করব। কি করব? 8 বিট মানে হচ্ছে 8টা সংখ্যায় নিয়ে যাব। এখন এখানে যেহেতু আমি যে মানগুলো বের করছি এগুলো হচ্ছে 4টা বিটের, সো আমি এখন 8টা করার জন্য সামনের দিকে মানে হচ্ছে গিয়ে এদিকে আমি যতগুলো শূন্য যোগ করা লাগে বা 8 হইতে বা 8 নাম্বার হইতে ততগুলো শূন্য আমি বা 0 যোগ করে দিব। তাহলে আমার এখন 4টার সাথে আমি 4টা যদি 0 যোগ করি তাহলে আমার এখানে 8 বিট হয়ে যায়। এটা হচ্ছে তোমাদের স্টেপ, ফার্স্ট স্টেপ। এখন হচ্ছে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমরা এখানে লিখবো যে 1 এর পরিপূরক বা 1's কমপ্লিমেন্ট। ঠিক আছে, 1 এর পরিপূরক। এই কাজে বা এই স্টেপে এসে আমরা কি করব? এই যে 8 বিট আছে এই মানগুলোকে আমরা উল্টিয়ে ফেলবো, মানে হচ্ছে গিয়ে এটার বিপরীত মান লিখবো। 0 হইলে 1, 0 হইলে 1, 0 হলে 1, 0 হলে 1, আর এগুলো হচ্ছে 0 0 0 0। ওকে, তার মানে কি আমাদের 1's কমপ্লিমেন্টে এসে কিন্তু আমাদেরকে কি করতে হচ্ছে? এই মানগুলোকে এই যে 8 বিট মান বের করছি ওইটা কিন্তু আমরা তুলে ফেলতে হয়েছে, মানে ওইটা হচ্ছে পরিবর্তন করতে হয়েছে, মানে ওইটা আমরা বিপরীত মানটা লিখছি। এখন আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন করি যে এই যে মানটা বের হয়েছে 8 বিট করার পরে এই যে মানটা বের হয়েছে এইটা কি আদৌ পজিটিভ নাকি নেগেটিভ? ওকে, এখন আমরা এটা কিভাবে আইডেন্টিফাই করব? এইটা আমরা এইভাবে আইডেন্টিফাই করব, যদি 8 বিট করার পর, শুনতে হবে ভালো করে, যে 8 বিট করার পর যদি এই প্রথম মানটা যদি 0 হয় তাহলে বুঝতে হবে যে এইটা হচ্ছে আমাদের পজিটিভ মান। কি পজিটিভ? মানে হচ্ছে গিয়ে 0 হইলে এটা হচ্ছে গিয়ে পজিটিভ, আর 1 যদি বের হয় তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের নেগেটিভ মান। ওকে, এটা হচ্ছে গিয়ে ফ্যাক্ট।
তাহলে এখন আমার যে এখানে 8 বিট করার পর প্রথমে যে মানটা আসছে এটা হচ্ছে কি 0, দ্যাট মিন্স এই 15 এটা হচ্ছে কি আমাদের পজিটিভ, এই 8 বিটটা হচ্ছে পজিটিভ। এখন আমি 2s কমপ্লিমেন্টের সাহায্যে এটাকে আমি নেগেটিভ করব, মানে হচ্ছে কি এই যে মানটা আছে এই মানটাকে আমি নেগেটিভ মানে নিয়ে যাব, কখন কোন স্টেপে বা কোন মানে পদ্ধতিতে, এইটার নাম হচ্ছে কি 2s কমপ্লিমেন্ট। ওকে, এখন আমি এই যে ধাপ, প্রথম ধাপ দ্বিতীয় ধাপ করেছি, আই হোপ তুমি সবাই বুঝতে পেরেছো। এখন আমি যেটা করবো এটা হচ্ছে কি 1 মানে হচ্ছে কি যোগ, মানে আমি এই যে মানে পরিপূরকের যে মানটা আছে, মানে এই যে আমি এই 8 বিটের এই যে মানটা আমি উল্টিয়ে ফেলছি, এই মানের সাথে আমি 1 যোগ করব, করে আমার যে মানটা আসবে এই মানটাই হচ্ছে কি আমার 2s কমপ্লিমেন্ট। এখন হচ্ছে কি আমি কি করব, এখানে আমি যোগ করে এই মানের, কিন্তু এই 8 বিটের কোন ধরনের কোনো প্রয়োজন নেই আমাদের, কারণ হচ্ছে কি এটা আমাদের লাগবে না, আমরা এই মান থেকে এই মান পাইছি, এইটা থেকে আমরা যোগ করবো এখন 1 এর সাথে যোগ করে। আমরা সবাই বাইনারি যোগ জানি যে 0 এবং 1 যোগ করলে হচ্ছে কি 1, যেহেতু কোনো ধরনের ক্যারি বিট নাই, সো আমরা এখানে কি করবো, এখানে যা আছে 0 0 0 0 0 0 1 1 1 1। ওকে, এখন হচ্ছে কি আমাদের যে মানটা বের হয়েছে এই মানটা আমরা এখন খুব ভালো করে দেখব যে এটা কি হয়েছে। এটা যে প্রথমে যেটা আসছে এটা হচ্ছে আমাদের 1 আর আগেরটাই ছিল 0, তাহলে আগেরটা যেহেতু 0 ছিল 8 বিটে সেই জন্য আমরা বলেছি যে এটা পজিটিভ মান, আর এখানে যেহেতু এটা 1 আসছে দ্যাট মিন্স এটা হচ্ছে নেগেটিভ মান, তার মানে কি 2s কমপ্লিমেন্টে আমাদের যে মানটা আমরা পেয়েছি এটা হচ্ছে নেগেটিভ, মানে 2s কমপ্লিমেন্ট আমরা লিখতে পারি 2s কমপ্লিমেন্ট আমরা লিখতে পারি যে এখানে আগে ছিল +15, এখন হচ্ছে কি এটা -15 এর মান। ওকে, তাহলে এইটা পুরোটাই হচ্ছে তোমাদের প্রসেসটা হচ্ছে কি 2s কমপ্লিমেন্ট বের করার অ্যাপ্রোচ বা মেথড। ওকে, সি ইউ নেক্সট কোন ভিডিওতে, ততক্ষণ আল্লাহ হাফেজ।